হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। খুব ভালো বলবো না, বা খুব খারাপ আছি বলবো না। তো ঘুম থেকে উঠে ওদিকে বেশ কিছুটা কাজ করে এসে তারপরে আসলাম বিছানা গোছাতে। বিছানা গোছানো কমপ্লিট পুরো। আর এখন পড়ি স্কুল যাবে, তো স্কুলে গেলে বুঝতে পারছো মায়ের কতটা একটা টেনশন হয়। কেননা এই সময়টা একদম ভীষণ তাড়াহুড়ো সকালটা, মানে ব্যবসার কাজ, সংসার কাজ, আবার মেয়েকে গুছিয়ে দেওয়া, সব কিছু সামলাতে হয় আমাদের। তো সেই কারণে খুবই ব্যস্ততার মধ্যে থাকা হয় সকালটুকু। রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, গিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে গেছি ঘরে। এর মধ্যে ভাত দেখো আমার পড়ে যাচ্ছে, হাঁড়ি উঠছে, ফুটে গিয়েছে ভাত এদিকে। আর এদিকে পরির জন্য বানিয়ে দিয়েছি সিদ্ধ। এটা হচ্ছে পেঁপে, কুমড়ো আর আলু। যেহেতু পরির এখন কয়েকদিন সিদ্ধ খাওয়ানো হচ্ছে, কি কারণে সেটা তোমাদের আগে ব্লগে আমি বলেছি। তো সেই কারণে সিদ্ধটাই করে দেবো, ওকে দেবো আর কি। ভাত হয়ে গেছে, ভাতটাকে উগড়ে দিয়ে দেবো, ঠিক আছে? চলো। আর এখনো ব্যবসা রান্নাঘরে যাইনি, যাবো কাজকর্ম করতে। আর এদিকে বাসন কোসন মোটামুটি কালকে রাতে বেশ খানিকটা মাজা আছে, আর এখন মাজবো। এগুলো হচ্ছে এটো বাসন ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? পরে মাজবো সময় করে। আগে পরীকে ছেড়ে দিই টাইম মতন স্কুলে, তারপরে আবার আসবো কাজ করতে। চলো, এদিকে আমার ভাত উবুর দেওয়াও কমপ্লিট। আর এদিকে সিদ্ধটা পেঁপে আর কুমড়ো আর আলু, অল্প একটু আলু দিয়েছি। ওর অনেকটাই সমস্যা আছে, আলু খাওয়া বারণ আছে। বারণ বলতে একটু কম আছে, তো সেই কারণে একটু কম করে দিয়েছি। ও তো খেতে চায় না পেঁপে, বিশেষ করে পেঁপের তরকারিটা একদমই পছন্দ করে না। আর দেখো ভগবান এমনই ওর কপালে লিখে দিল, পেঁপে আর কুমড়ো এখন খেতে হবে। ও পেঁপে দেখলেই নাক ছিটকায়, কিন্তু কিছু করার নেই। সকালবেলা তেমন আর কিছু করে দিতে পারলাম না, সময়ও নেই। আর সত্যি কথা বলতে এখন এটাই ওর খেতে হবে। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে বলতে ও বললো মা আমাকে একটু খাইয়ে দেবে। তো আমি বললাম খাইয়ে দেবো কি, তুই একটু নিজে খেয়ে নে, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে। ওকে দিয়ে ও খেয়ে নিল, স্কুলে বেরিয়েও গেল। এই টাইমটা এত পরিমাণে ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে ভিডিও করা হয় না, হয়ে ওঠে না, তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো যাই হোক, ভাবলাম যে সারাদিন তো সংসারের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্যবসার কাজ একদমই শেয়ার করা হয় না। যখন তরকারি হয়ে যায় তারপরে শেয়ার করি। তো যাই হোক, তরকারি হওয়ার আগে কি কি কাজ করতে হয় সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, সকালবেলা উঠে আলু ধোয়া, কাটানা, আঁশ ধরানো, মোচা কাটা। ওই যে একটা ছোট্ট হাঁড়ি দেখছো, ওখানে মোচা কুচিয়ে রাখা হয়েছে। ওই হাঁড়িতেই আর কি সিদ্ধ করা হয় বলে ওই হাঁড়িতেই একেবারে কুচিয়ে রাখা হয়। বুঝতেই পারছো রেগুলারের ব্যবসার জিনিস, সেভাবে আর মেজে ওটা হয় না। আর উনুনে যেহেতু কাঠের রান্না, বুঝতেই পারছো, তো ওইভাবেই আমাদের সংসারের ব্যবসার বলো চলে। যাই হোক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না, ভাবলাম কয়েকদিন ব্লগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল টাইমটা কতটা ব্যস্ত থাকি তোমাদের সঙ্গে তো মুখে বলি, কাজ আমার দেখানো হয় না। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি কাজে এত ব্যস্ত কেন থাকি। প্রত্যেকেই সংসার করে, সংসার জীবনের ব্যস্ততা একরকম থাকে, আর ব্যবসার জীবনের ব্যস্ততা কিন্তু আর একরকম থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি। কিছুটা কাজ তোমাদের দাদা বাড়িতে যখন থাকে একটু হাতে পিঠে করে দেয়, যেহেতু সকাল টাইমটা ও চলে যায় বাজারে। আর এদিকে শ্বশুর মশাই আছে, দেখেই বুঝতে পারছো। আমি খেয়ালই করিনি যখন ভিডিওটা করছি যে বাবার এদিকে অর্ধেক দেখা যাচ্ছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, যেহেতু শ্বশুর মশাই রান্নাঘরে সবসময় থাকে, আমি আর বাবাই কাজ করি। তোমাদের দাদা ওদিকে বাজার থেকে চলে এসে ও ওদিকে চলে গেছে ওর মতন কাজ করতে, আর আমি চলে এসেছি পরির জন্য। যেহেতু আবার টিফিন বানিয়ে দেবো, এখন সবজির ওপরেই পরির আর কি চলছে সারা দিনটাই। এদিকে পেঁপে নিয়ে এসেছি, দুপুরবেলা পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা হালকা ঝোল বানাবো। আর গাজরটা হচ্ছে ওর টিফিন বানিয়ে দেবো, রুটি বানিয়ে দেবো, আর হচ্ছে গাজর আর আলু ভাজি করে দেবো। তোমাদের দাদাকে বলেছিলাম যে সবজি আনতে, বলতে বরবটি আনতে, তো বরবটি তেমন একটা ভালো পাইনি। পরিও একটু সবজির মধ্যে বাছা ঘুচা খায়, মানে বরবটি খেতেও খুব ভালোবাসে বা গাজর খেতেও ভালোবাসে, কিন্তু বিশেষ করে একটু তেলে ঝালে ভালোবাসে। তো যেহেতু হালকা করে দেব, খেতে ইচ্ছা না করলেও কিন্তু ওর এখন খেতে হবে। এমনই একটা পরিস্থিতির মধ্যে ওর চলছে, বা আমিও পড়ে গেছি। সত্যি কথা বলতে কিছু করার নেই, এত কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু আমার সবকিছু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। আবার এদিকে সমস্ত কাজবাজ সেরে আবার রান্নাঘরে ঢুকবো, যেহেতু দুপুরের এখনো রান্না হয়নি। সত্যি কথা বলতে সকালের এখন আমাদের খাওয়াই হয়নি, এখন বাজে প্রায় 12টা। তো যাই হোক, ওদিকে রান্নাঘর গুছিয়ে বাছিয়ে আবার চলে আসলাম এদিকে রান্নাঘরে।
আর সত্যি কথা বলতে এখন রান্না করতে আর একদমই ভালো লাগে না, কেন জানো তো, মেয়েটার জন্য ভীষণ মন খারাপ লাগে, যেহেতু অনেক কিছুই ডাক্তার খেতে বারণ করেছে, বিশেষ করে মাছ মাংস ডিম 3টে জিনিসই বারণ করেছে। উপায় নেই, কি করব বলো। তোমাদের দাদাকে বলেছিলাম একদম চারা মাছ নিয়ে আসতে, চারা মাছ খেলে খুব একটা অসুবিধা নেই শরীরের পক্ষে, তবুও কেন জানি না ডাক্তারও ওকে বারণ করেছে যে মাছ না খেতে। তো যাই হোক, মা হয়ে খেতে পারছি না আমিও, আমারও খুব কষ্ট হচ্ছে ওকে না দিয়ে। তো ভেবেছি ছোট ছোট পিস করব, সেই 2টো পিস ওকে দেব খেতে, আর একটু বড় যেগুলো পিস আছে সেগুলো আমরা খাবো। কত অসহায় না পড়লে মায়েদের মনে এত কষ্ট হয় না যে সন্তানকে না দিয়ে কিন্তু খেতে হচ্ছে। কিছু কিছু জিনিসও জানো তো লুকিয়ে খেয়ে নিচ্ছি, পরীকে দেওয়া যেগুলো বারণ আছে সেগুলো হয়তো আনা রয়েছে বা তোমাদের দাদা এনে ফেলছে, সেগুলো লুকিয়ে ওকে লুকিয়ে খেয়ে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, যেহেতু বুঝতেই পারছো মায়েরা সন্তানদেরকে না দিয়ে খেলে কতটা কষ্ট হয় একমাত্র মায়েরাই জানে। পরিস্থিতি পড়লে কত মানুষ কিভাবে বদলে যায় দেখো। যাই হোক, পরীকেও অনেকটা বদলে নিয়েছে, যেহেতু শরীরের জন্য ও অনেক কিছু খাওয়া নিজে থেকেই বন্ধ করে দিয়েছে। আর আমিও পরিস্থিতির চাপে পড়ে অনেক জিনিসকে ওকে খেতে দিচ্ছি না। চোখের সামনে মাছ মাংস রান্না হচ্ছে, ওকে দিচ্ছি না। ওর বড় মা মেজো মা রান্না করছে, দিতে বারণ করেছি, যেহেতু ওর একটু ট্যাকেল দিয়ে না চললে কিন্তু আরও সামনের দিনে বিপদ আসতে পারে। তো সেসব চিন্তাভাবনা আর কি মাথায় রেখেই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। একদম অল্প মশলা তেল ঝাল অল্প হালকা পাতলা করে রান্না করা হচ্ছে। তো এইভাবেই আমাদের সারা দিনটা যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর সকালের খাওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি, জানি না কখন খাওয়া হবে। যাই হোক, আবার স্কুলের জন্য ওকে টিফিন বানিয়ে দিতে হবে, তোমাদের সঙ্গে তখন বলেছিলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে পেঁপে কলার ঝোল বসিয়ে দিয়েছি, আর একদিকে গাজর ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আটা মাখা শুরু করে দিয়েছি। এত গা ছটফট করছে, অনেক জামা কাপড় আছে, এখন জামা কাপড় সেগুলো কাচতে দিয়েছি, সেগুলো মেলবো, ঘর বাড়ি পরিষ্কার করব। এখনো নিজেদের খাওয়া হয়নি। সকাল টাইমটা যে সত্যি কথা বলতে এত ব্যস্ততার মধ্যে থাকা হয়, সত্যি কথা বলতে রান্না হয়ে গেলেও খাওয়ার টাইম হয়ে ওঠে না। এদিকে দেখো, বুঝতেই পারছো ভাদ্র মাস দেখতে দেখতে চলে গেল। এত বর্ষা হলো শেষের দিকে, কোনো জামা কাপড়ই এবছরে আর রোদে দেওয়া হয়নি। প্রত্যেক বছর যতই কাজ থাকুক না কেন, কাজের মধ্যে দিয়ে কিন্তু ঠিক নতুন জামা কাপড় একটু রোদ খাইয়ে নেওয়া হয়। কিন্তু এবছরটা যে কিভাবে চলে গেল সত্যি কথা বলতে বুঝতে পারলাম না। বর্ষার মধ্যে দিয়ে আর 3 জনের এত শরীর খারাপ হয়েছে, আজ আমার হয় তো কাল পরীর হয়, পরীর হয় তো তোমাদের দাদার হয়। এইভাবে করতে করতে সত্যি কথা বলতে মাসটা যে কোথা দিয়ে চলে গেছে আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমাদের সামনেটা একদমই রোদ আসে না, যতটুকু আসে সকাল টাইমটা আসে। তো চেষ্টা করি সমস্ত জামা কাপড় কেচে সকাল টাইমটাই মেলে নিয়ে দেওয়ার। আর যেগুলো 2 টাইম জামা কাপড় দেওয়া হয়, যেহেতু আগের দিন বেশ কিছুটা জামা কাপড় থাকে, সেগুলো আবার সকালবেলা মেলে দিই। আবার সকালবেলা যেগুলো কাচাকুচি করি আবার সেগুলো কিন্তু বেলার দিকে মেলে দিই। এভাবে উল্টে পাল্টে আর ভাদ্র মাস থেকেই কিন্তু সত্যি কথা বলতে পুজো পুজো মনে হয়। যেমন শিউলি ফুলের একটা গন্ধ, কাশফুল যখন রাস্তা দিয়ে আমরা বার হচ্ছি, আশেপাশে যেহেতু আমাদের মাঠঘাট আছে, দেখছি কত কাশফুল ফুটেছে। আর এদিকে শিউলি ফুলের গন্ধ, যেহেতু আমাদের বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে একদম আমাদের ঘরের পাশেই, জানলা দিয়ে এত সুগন্ধ আসে কি বলবো। সত্যি কথা বলতে শিউলি ফুলের গন্ধ আসলেই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেছে। আর সত্যি কথাই তো, পুজো শুরু হয়ে গেছে, ভাদ্র মাস যেহেতু চলে গেছে। আশ্বিন মাস পড়তে না পড়তেই কিন্তু বাজারে একটা জমজমাট হয়ে যাচ্ছে কেনাকাটার। প্রত্যেকের হাতেই দেখছি বাজারের ব্যাগ, মার্কেটিং করে সকলে ঘরে ফিরছে। স্নান সেরে একটু শোয়া হয়েছিল, যেহেতু এরপরেই দোকানে বার হব। আর দোকানে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি খাওয়া দাওয়ার একদম পর্ব নিয়ে। জানো তো, কয়েকদিন ধরে একটু নিম পাতা খেতে ইচ্ছে করছিল, তাই একটু নিম পাতা ভাজা করে নিয়েছি, আর একটু আলু সিদ্ধ রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে পদ্মকচুর পাতা আলু দিয়ে মাখা হয়েছে। আর ওদিকে তো তরকারি তোমাদের সঙ্গে বলেইছি, পেঁপে দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। আর মা বানিয়েছিল পুঁই শাক চচ্চড়ি। তো আজকে দুপুরবেলা মেনু হচ্ছে এই পর্যন্ত। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর তার মধ্যে দেখছি পড়িও স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওকেও ভাত বেড়ে দিয়েছি। এই যে ও একটু ঘরে বসে টিভি দেখে ভাত খেতে পছন্দ করে, তো চলে আসলো। তো চলো, এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর দোকানে বেরোবো। বন্ধুরা, জামা কাপড়গুলো এখন তুলবো, যেহেতু রোদ নেই, দোকানে বেরিয়ে যেতে হবে। সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম, হাফ শুকনো হয়েছে, পুরো শুকনো হয়নি। এখন যা ওয়েদার না, মানে পুরো শুকনো হবে না, রোদ্দুর নেই তো নিচেই। দেখতে দেখতে বেলা আসছে, দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে।
এখন রান্নাঘরে এসেছি, একটু চা বসাবো। চাটা আমার জন্য নয়, চাটা হচ্ছে পরীর স্যার আসবে, যেহেতু আজকে শুক্রবারে পরীর গান করাতে আছে। কোথায়? না, বাবা জানি, বাবা বাড়িতে আছে। তো সেই কারণে চা বসাচ্ছি, মানে ফ্ল্যাক্সে তো চা বসিয়ে রেখে দিই, তোমরা জানো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আর এরপরে ভিডিও করতে পারবো না, দোকানে বেরিয়ে যাবো, আর আসবো সেই রাতে। আর রাতে না এসে আর ভিডিও করা হয় না, সময় হয়ে ওঠে না। যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করা, পুরোটা করার সময় হয়ে উঠছে না আমার। পরিস্থিতির চাপ বুঝতেই পারছো, সব কিছু হয়ে উঠছে না। ঠিক আছে, তো চলো আজকের মতন বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।